আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনার নাম কি ভাই? মোহাম্মদ আব্দুল কাদের পাগলা। আব্দুল কাদের পাগলা। আচ্ছা, আপনি সবচেয়ে বেশি সময় কোন জায়গায় থাকেন? সাততলায়। সাততলা নোয়াখালী। সাততলা মহাখালী বেশি সময় থাকেন না? আপনি এই যে আপনার যে তরিকার যে একটা ভ্যাস নিয়ে আছেন, এর আগে আপনি কি কাজ করতেন? লেবার। আপনি লেবারে কাজ করতেন। এই পোশাকি। এই পোশাকেই আপনি লেবারে কাজ করতেন। দেখছেন আসলে। আসলে হ্যাঁ, অনেকদিন আগে না, আপনাকে তো আমি অনেকদিন আগে থেকে চিনি আসলে এরকম। তো এখন আসলে যে এটা আসলে আমাদের মেইন সেন্সার হলে আমার বড় বীরের সেন্সার লাগা হচ্ছে পাক। হ্যাঁ, মানে রওজা বগদার শরীফে। আচ্ছা আচ্ছা, আপনি কাদিরে তরিকা নাকি? আচ্ছা। আর এই যে আপনার যে এটা আছে, এটার নাম হলো পাক পাঞ্জাতন নাকি? শুকর আলহামদুলিল্লাহ। এটার নাম পাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো পাক পাঞ্জাতন বলা হয় আসলে যে হাসান হোসেন আলী মা ফাতেমা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পাক পাঞ্জাতনের মহব্বত ভালোবাসা নাকি? আচ্ছা, কিন্তু কিছু কিছু লোক আছে আসলে, মানে এই যে আপনারা আপনাদের ধান্দায় আছেন, আপনারা আপনার মতো চলতেছেন, কিন্তু কিছু কিছু লোক আছে, কিছু কিছু মানুষ আছে, মানে আপনাদেরকে ডিস্টার্ব করে, মানে মাইক্রোফোন একটা নিয়ে ডিস্টার্ব করে। তা এই যে মাইক্রোফোনে যে ডিস্টার্ব করে, এইটা জিনিসটা তো আসলে মানে আপনার মনের মতে কি হয়? ভালো না। এটা তো ভালো না, কি বলেন? আপনার যদি ইন্টারভিউ নিতেই হয়, আপনার যদি সুন্দরভাবে কথা বলতেই হয়, তাহলে সুন্দরভাবে ভদ্রতার সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে, কি বলেন? আগে আগে আপনাকে গরম করে, তারপরে একটা উত্তেজিত করে পাগলার সাথে দেখায়, আবার সেটা ভিউ পাওয়ার জন্য। ভাই, সবসময় ভিউ পাওয়ার জন্য কাজ করা যাবে না। আপনাকে কেউ উত্তপ্ত করা হচ্ছে না, কারণ আপনি যদি দাড়ি টুপি পড়ছেন, সুন্দর করে পড়ছেন, আপনি মাদ্রাসায় পড়তেছেন, আপনিও কিন্তু অনেক ভুল করেন, আপনিও কিন্তু অনেক সমস্যা অনেক ধরনের অনেক কাজ করেন, কিন্তু আপনাকে কেউ কিন্তু যদি ডিস্টার্ব করতে যায়, তাহলে কিন্তু সমস্যা। মানে কি তাও আইডিয়া 10-12 বার? হ্যাঁ, বেশি 10-15 বার। আচ্ছা, আজমির শরীফের যে ডেকটা আছে, যে খাবার পাকানো হয়, কতগুলো মানে একসাথে খাবার পাকানো হয়? একটা আছে 180 মনের। একটা 80 মনের ডেকে খাবার পাকানো হয় নাকি? আর অনেক পাগল আছে এখানে খাচ্ছে, যার মতো সে সেখানে খাচ্ছে না? হ্যাঁ, নিশ্চয় দিনে খাই। এখানে বলা হয় যে কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবার থেকে নাকি? চাইতে জানলে অবন্ত ভান্ডারে খালি হাতে কেউ ফেরে না। কেউ ফেরে না খালি হাতে। আহারে, আমি এখানে একটা কথা বলি। আমি এলডিপির মহাসচিব কর্নেল অলি সাহেব, ওনার বাসায় আমি একদিন দাওয়াত খেতে গেছি। তা অলি আহমেদ সাহেব বলছিল ভিডিওতে যে আমি খাজা আজমির শরীফে গিয়ে আমি 3টা জিনিস চেয়েছিলাম। একটা জিনিস হচ্ছিল, ওনার ঢাকা শহরে বাসা ছিল না, থাকার জায়গা ছিল না, তো ওনার এখন ঢাকা শহরে 2টা ফ্ল্যাট পাইছে। উনি মন্ত্রিত্ব পান নাই, উনি জিয়াউর রহমানের খুব কাছে লোক ছিলেন, উনি যোগাযোগ মন্ত্রী মনে ছিলেন। তারপরে উনি এই 1/11-এর সময় মানে কিছু লোকের মানে মন্ত্রী মিনিস্টারের বিচার চেয়েছিলেন, তো উনি সেই বিচারটা পাইছেন। এটা বলছেন আমার সামনে বসা অবস্থায় আজ থেকে অনেকদিন আগে, যে খাজার দরবারে গিয়ে এই জিনিসটা যে ফরিয়াদ করছে, আল্লাহ পাক সেটা কবুল করে বলেছে। এটা আসলে যে আপনার আমার মতো একজন মানুষ, উনি একজন অনেক বড় কর্নেল অলি আহমেদ, এলডিপির মহাসচিব, আমার তার সাথে বসে এই জিনিসটা আসে। তাই আমি আপনাদেরকে একটা জিনিস বলবো ভাই, অলি আউলিয়া গাউস কুতুব নিয়ে কখনো খেলা করবেন না। এই ধরনের মানুষগুলো নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ করবেন না। যার যার পার্সোনালিটি তার আছে, কি বলেন ভাই? আলহামদুলিল্লাহ। তো আপনি এই লেবাসে কতদিন চলতেছে? মিনিমাম 16-17 বছর, 20 বছর, আরো বেশি। আমার বাবা 60 এর লোক। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমার জন্ম ভাবে